আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আজ আপনাদের সাথে ইলিশ মাছ, গরুর মাংস, তারপর পাশাপাশি আরও আমরা খুলনায় গেছিলাম, তার জন্য যে লাউ গাছটা সেটাও দেখাচ্ছি। আর এখানে আমরা ইলিশ মাছটা রান্না করছি। এই দেখেন, প্রথমে পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজ দেখেন কীভাবে ফুটছে। আরও কয়েকটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এবার আরও পেঁয়াজ দিচ্ছি। আপনারা বলবেন এত পেঁয়াজ কেন? এবার একটু নাড়াচাড়া করে দিতে হবে। পেঁয়াজটা একটু ভাজি করে নিচ্ছি। আমাদের ভাজি প্রায় শেষের পথে। এবার পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, মরিচ, এটা হচ্ছে কাঁচা মরিচ, এটা হচ্ছে একটু লবণ, একটু হলুদ, তারপর একটু নাড়াচাড়া করে দিতে হবে। অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে, বেশি করলে কিন্তু পেঁয়াজটা আবার ভাজি ভাজি হয়ে যাবে। জিরা বাটা দিয়ে দিচ্ছি আমরা। এখানে আমরা ইলিশ মাছ রান্না করব। এবার দেখেন ভালোভাবে, ইলিশ মাছটা আমরা আগে থেকে ভাজি করে রেখেছিলাম। দেখেন, এখন দিয়ে দিচ্ছি মাছটা, ইলিশ মাছটা। এবার খুন্তি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। দিয়ে পরে কিন্তু উঠিয়ে দেওয়া যাবে না, তাহলে একদম কাঁচা হবে। আপনারা বোঝেন তো, সবাই রান্নার ভিডিওগুলো তো বোঝেন। এবার একটু পানি দিয়ে দিচ্ছি। আপনারা যতটুকু ঝোল খাবেন সেই অনুযায়ী আপনারা পানিটা দিবেন। তো ইলিশ মাছটা রান্না হয়ে গেছে, এখন আমি মাংস রান্না করব। তাই তো আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি অনেক। দেখেন, অনেকে দিতে হবে, না দিলে আপনার গরুর মাংসটা মজা হবে না। একটু এলাচটা আমার একটু কাশি হয়ে গেছিলো। এবার একটু তেজপাতা, একটু লবঙ্গ দিয়ে দিলাম আমরা। এটা হলো পেঁয়াজ। দেখেন পেস্টটা আমরা, এরপর এটা দিয়ে দিচ্ছি শুকনো মরিচ বাটা, এটা হচ্ছে রসুন বাটা। ওইভাবে নাড়াচাড়া করে, এটা জিরা মশলা, লবণ, হলুদ, ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এটা যাতে পুড়ে না যায় তার জন্য একটু হালকা করে একটু পানি দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে দিতে হবে। এবার মাংসটা দিয়ে দিচ্ছি আমরা। মাংস দেখেন, এটাকে নিয়ে আমরা গরুর মাংস সেট করছি, ছাগলের মাংস দেওয়া যায়। দেখেন, আমরা এখানে এই মাংসটা কিন্তু মশলার সাথে ভালো করে একটু কষাই নিতে হবে, বুঝছেন বন্ধুরা? আপনার আমার বন্ধু, নিজের মতো বন্ধু, চিরকাল আপনাদের কথা মনে রাখবো আমি, কখনোই ভুলতে পারবো না। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখেন মাংস থেকে তেল বেরিয়েছে। এরপর আমরা দিয়েছি চুইটা দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে দিব আমরা। এবার দিব আলু না দিলেও হয়। আমাদের এখানে অল্প 1 কেজি মতো গরুর মাংস, একটু আলু দিলে না দিলে হয়। আলু তো আমার খুবই পছন্দ, আলু আপনার যদি খাচ্ছে। এবার একটু গরম পানি দিয়ে দিচ্ছি। দেখেন কি ফুটছে, একদম বৃষ্টির পানি যেমন একদম ফটফট করে তেমন পানি ফুটছে। একটু নাড়িয়ে চাড়িয়ে নিব। দেখেন
এবার 1 চামচ জিরা দিয়ে দিলাম। এবার আরো একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। আজকে আমাদের এখানে মেহমান আসছিল। এবার একটু পরেই আমাদের হয়ে যাবে রান্নাটা, মানে হয়ে গেছে বলতে। এটা আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। এই দেখেন কত সুন্দর একদম কষা মাংসের কালারটা আসছে। এবার আমরা ঘুরতে গিয়েছিলাম একটা জায়গাতে, সেখানে দেখেন আমরা খুলনায় গেছিলাম ছাদের উপরে। কত লাউ, আপনাদের লাউটা দেখাতে পারবো না, মানে ওই দেখেন একটা লাউ, একটা লাউ আপনারা গুনতে থাকেন, 2টা, আর একটা লাউ আছে দেখাতেই পারছে না, এখানে অনেকগুলো লাউ। একটা আন্টিদের ওখানে গেছিলাম খুলনাতে, আমি আমার মাম্মা, আর একটা লাউ, 3টা। এবার ড্রাগন ফল কম বেশি আপনারা সবাই খেয়েছেন। আমি ড্রাগন ফল কালো কিনছিলাম। এটা লেবু গাছ, কত সুন্দর দেখেন। এটা হচ্ছে আপনার, এটাও লেবু গাছ। এটা হচ্ছে বেগুন, এটা হচ্ছে আপনার লেবু। এবার দেখেন আমার এই ঘুম পাচ্ছে, অনেক মেহমান তো শুতে পারিনি। একটু কাঁচামরিচ, এগুলো এগুলো হচ্ছে বরবটি গাছ। দেখেন কত সুন্দর, মনে হচ্ছে গ্রামের মতো। এটা হচ্ছে গোমরি গাছ, গোমরি। আর এটা হচ্ছে লেবু গাছ, পানির সাথে খেতে হয় গোমরি গাছ। এটা হচ্ছে ভেন্ডি। আমরা কিন্তু খুলনায় এসেছিলাম আমার চাচাদের বাসায়। এটা বরবটি, দুটাই বরবটি, কত সুন্দর না চারটা। এটাও ভেন্ডি, ওই না এটা কাঁচা মরিচ, আমার শুধুই গাছের নাম। এটা হচ্ছে ডালিম লেবু ফুল। এটা হচ্ছে দেখেন কত বড় বড় লেবু, এতে অনেকই রস হয়। তো বন্ধুরা আজ এই পর্যন্ত শেষ, একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দেবেন। বাই, টাটা।